আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব মোগলাই মালাই চিকেন। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিলাম 2 টেবিল চামচ জিরা আর 1.5 টেবিল চামচ ধনে আর কয়েক টুকরো শুকনো লঙ্কা টেলে নিয়ে গুঁড়ো করে নিলাম। এরপরে নিয়ে নিলাম আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি 800 গ্রামের মতো। এর মধ্যে টেলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ আর দুধের সর বা ক্রিম। আমি এখানে দুধের সরটা ইউজ করেছি, আপনারা চাইলে ক্রিমটাও ইউজ করতে পারেন। আর সামান্য লবণ দিয়ে এটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। এখন আমি প্যানের উপর সামান্য তেল দিয়ে গোটা মশলা আর তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ বাটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভুনে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাজের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। এখন আমি দিয়ে দেব তেলে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিলাম 2 চা চামচ দিয়ে আর একটু ভুনে নেব। মশলাটা ভোনা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব মালাই সহ দুধ। যেহেতু আজকের আমার এই রেসিপিটা হচ্ছে মোগলাই মালাই চিকেন, এই রেসিপিটাতে যত দুধের ক্রিম আর মালাই ইউজ করব এর স্বাদ তত বেড়ে যাবে। এভাবে একবার মালাই চিকেনটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। শুধু দুধ আর ক্রিম অথবা দুধের সর দিয়ে এই রেসিপিটা করলে খেতে যে এত মজার হয়, নামই তো মোগলাই মালাই চিকেন, একদম রাজকীয় স্বাদ চলে আসে। দুধটা দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেনগুলো। চিকেন আমি একটু মালাই দিয়ে আর মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন চিকেন আর এই দুধের মিশ্রণটা বসিয়ে দিয়ে জালটা আমি একদম আস্তে করে দেব আর একটা ঢাকনা দিয়ে খুব আস্তে জালে ধীরে ধীরে এটা জাল হতে দেব। প্রথমেই দুধটা দিয়ে জ্বালিয়ে নেওয়াতে আমাকে মাংসটা কষাতে খুব বেশি সময় লাগবে না, আর মাংসটা এভাবে কষালে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো ধনেপাতা আর 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি। এই কয়েকটি উপকরণ মোগলাই মালাই চিকেনের স্বাদ যেমন অন্যরকম এনে দেবে, তেমনি খেতেও ভীষণ মজার হবে। আপনারা এভাবে একবার মোগলাই মালাই চিকেন বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার তৈরি হয়ে গেল মোগলাই মালাই চিকেন। সবাইকে অনেক ধন্যবাদ।